হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লকের এমন একটা টপিক আলোচনা করব, মানে কী ধরনের টপিক? ধরো পরীক্ষায় প্রশ্ন আসে যে ধরো 3:20 বাজলো, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, ঠিক আছে? এবং এই ধরনের প্রশ্ন খুব কম সময়, মাত্র 15-20 সেকেন্ডের ভিতরে তুমি বলতে পারো সলভ করে ফেলতে পারবে। কীভাবে সলভ করবে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। যেমন এছাড়াও তুমি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, যেমন ধরো এখানটায় যেমন থাম্বলে দেওয়া আছে ঘড়িতে বিকেল 4:10:30 ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, এই ধরনের প্রশ্নও তুমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কীভাবে করতে হয়। এবং আমি আজকের ভিডিওর মাধ্যমে ফর্মুলার সাহায্যে করাবো। এবং তোমার যদি মনে হয় যে তুমি বেসিকে করতে চাও, তাহলে এর পার্ট 1 ভিডিওটা অবশ্যই তুমি দেখে নিও। দেখো, আচ্ছা, এখানে কটা বেজে আছে? 3:45 মতন বেজে আছে। তাহলে দেখো, এখানে অবশ্যই একটা কোণ উৎপন্ন করেছে। এই কোণটা তুমি যদি থিটা ভাবো, ঠিক আছে, তাহলে থিটার মান কী হবে? হাফ 68 মাইনাস 11m, মানে 11m, ঠিক আছে? এই ফর্মুলাটা তোমায় মেমোরাইজ করতে হবে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক করার জন্য। আর তুমি যদি মেমোরাইজ না করতে চাও, তাহলে আমার পার্ট 1 যে ভিডিওটা দেওয়া আছে তুমি সেখান থেকে দেখে নিতে পারো। ক্লিয়ার? তাহলে ফর্মুলাটা আবার বলছি, থিটা ইকুয়াল টু হাফ মডিউলাস 68 মাইনাস 11m। আচ্ছা, মডিউলাস ব্যাপারটা কি সেটা আমি বোঝাচ্ছি। দেখো, মডিউলাসের কাজ কি? সবসময় উত্তর তোমাকে পজিটিভ মানে ধনাত্মক দেবে, মানে উত্তরে কোনো সময় মাইনাস থাকবে না। দেখো, এখানে যদি তোমার উত্তর +24 বেরোয়, দেখো উত্তর লাস্টে তোমার +24 হবে। আর যদি এখানে উত্তর -30 বেরোয়, তাহলে উত্তর সবসময় +30, মানে উত্তর সবসময় পজিটিভ সংখ্যা আসবে, নেগেটিভ সংখ্যা আসবে না। এটাই হচ্ছে মডিউলাসের কাজ। মডিউলাস সবসময় কী করে? নেগেটিভকে ইগনোর করে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস বলছি, তোমার যদি থিটার মানটা, ঠিক আছে, থিটার মানটা 180 কম হয়, তাহলে উত্তর যেটা সেটাই বসবে। আর যদি থিটার মানটা 180 বেশি হয়, তাহলে 360 থেকে বিয়োগ করে দিতে হবে। ক্লিয়ার? দেখো, বোঝাচ্ছি ভালো করে। যদি তোমার উত্তরটা বেরোতো 120 লাস্টে, তাহলে তোমার 120 উত্তর হবে। আর যদি তোমার উত্তর বেরোয় 190, তাহলে কি 190 180 থেকে বড়? তাহলে কি তখন তোমার 360 থেকে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যেমন এখানে 360 থেকে 190 বিয়োগ করে 170 তখন উত্তর হবে। আচ্ছা, তোমাদের মনে যদি প্রশ্ন আসে যে 180 হলে তাহলে কী করবে? 180 হলে 180 উত্তর হবে। ক্লিয়ার এইটুকু? নেক্সট দেখো, আচ্ছা, এখানে একটা প্রশ্ন বলেছে ঘড়িতে 3:10 যখন বাজবে, তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, চলো দেখো, এখানে এইচ এর মান, মানে ঘন্টা কত আছে? 3, তাহলে এইচ সমান সমান তুমি কত লিখতে পারবে? 3। আচ্ছা, এখানে এম এর মান কত বলো তো? এম এর মান তুমি লিখতে পারবে 10, তাহলে এম সমান সমান তুমি লিখতে পারো 10। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার দেখো, এবার যে ফর্মুলাটি ইউজ করবো, তাহলে পরের লাইনে কি লিখবো? হাফ, তাই তো, মডুলাস চিহ্ন দেবো। আচ্ছা, 3কে তুমি যদি 60-এর সাথে গুণ করো, তাহলে কত হবে বলো তো? 180। ক্লিয়ার? আচ্ছা, তারপরে মাইনাস। আর এবার 10টাকে তুমি যদি এই 11-এর সাথে গুণ করো, তাহলে কত হবে বলো তো? 110। পুরোপুরি ক্লিয়ার? আবার কি মডুলাস দেবো। তাহলে যদি এই দুটো আমি বিয়োগ করি, তাহলে হবে কত? 70। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই কি মডুলাস কি করবে? এই উত্তর 70ই রাখবে, কারণ মাইনাস নেই, তাহলে মানে মড 70 মানে 70ই হবে, তাই তো? তাই এবার দেখো, এবার কি আছে? এই হাফটা তো আছে, তাহলে হাফটা অবশ্যই তোমায় লিখতেই হবে। আর এটা কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তাহলে 2কে তুমি যদি 70 দিয়ে কাটো, মানে 70কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে উত্তর? 35। ক্লিয়ার? তাহলে এইটার উত্তর ছিল কি? 35। তাহলে অপশন ডি ছিল রাইট অ্যান্সার। তাই দেখো, ফর্মুলা ইউজ করে তুমি কত তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, এটা তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। নেক্সট দেখো, এবার বলছে ঘড়িতে যদি 4:40 বাজে, ঠিক আছে। আচ্ছা, এখানে এম পিএম এসব কিচ্ছু দেখার তোমার দরকার নেই, তুমি শুধু ডেটাটা দেখো। দেখো, ঘড়িতে যদি বলেছে 4:40 বাজে, তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে কি এইচ এর ভ্যালু কি হবে বলো তো? এইচ এর ভ্যালু হবে অবশ্যই কি 4, ঠিক আছে। আর এখানে এম এর ভ্যালুটা কত হবে? অবশ্যই কি 40, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি পরে এখানে? তাহলে এখানে থিটা ইকুয়াল টু হাফ মডিউলাস, তাই তো? তাহলে এইচ এর ভ্যালু 4, তাহলে 60কে তুমি যদি 4 দিয়ে গুণ করো, তাহলে কত হবে বলো তো? 240। ক্লিয়ার? আচ্ছা, মাইনাস, এবার 40কে তুমি যদি 11 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 440। ক্লিয়ার? এইটুকু পুরোপুরি।
আচ্ছা, এরপরে কি আসবে? মডুলাস আসবে। তাহলে দেখো তো 240 আর 440 তুমি যদি বিয়োগ করো তাহলে কত হয় বলো তো? -200। কিন্তু যখন উত্তর তুমি বের করবে তখন কি এই মডুলাস আছে, তো এই মডুলাসের জন্য এই -200 কী হয়ে যাবে? +200 হয়ে যাবে। তাহলে আমি পরের লাইন কি লিখতে পারি? হাফ ইন্টু +200, এইটা তো আমি লিখতে পারি, তাই তো? ক্লিয়ার এইটুকু? তাহলে আমি যদি 200কে 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত হবে? 100। তাহলে 100 বলতে কি এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, এখানে বলেছে ঘড়িতে যদি 8:27 বাজে, ঠিক আছে, তখন হচ্ছে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে দেখো, এখানে এইচ এর মান কত? 8, তাই তো? আর এখানে এম এর মান কত? অবশ্যই এম এর মান কি হবে তুমি বলো? তাহলে এম এর মান অবশ্যই হবে 27, তাই তো? তাহলে ফর্মুলা যদি আমি ইউজ করি তাহলে কি হবে? হাফ, তাই তো, মডুলাস। এবার কি 8-এর সাথে কি 60 যদি গুণ করি তাহলে কত হবে? 480। ক্লিয়ার এইটুকু? তারপরে কি মাইনাস, এবার 27-এর সাথে তুমি যদি 11 গুণ করো তাহলে কত পাবো বলো তো? 297। ক্লিয়ার এইটুকু পুরোপুরি? তাই তো? আচ্ছা, 297। এবার তাহলে এটা মডুলাস হবে। এবার 480 আর 297 তুমি যদি বিয়োগ করো তাহলে কত পাবে জানো? তাহলে 183 পাবে। আচ্ছা, এটা তো মডুলাসের ভিতর পজিটিভ সংখ্যা, তাহলে উত্তর যখন বেরোবে পজিটিভ বেরোবে। তাহলে এবার কি লিখতে পারি আমি? হাফ ইন্টু 183 এটা লিখতে পারি। তাহলে 183কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে উত্তর কত হবে জানো বলো তো? সি, 91.5। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট দেখো। আচ্ছা, তুমি যদি আগের অঙ্কগুলো বুঝতে পারো তাহলে এই অঙ্কটার উত্তর অবশ্যই কি কমেন্টে জানাও, ঠিক আছে? নেক্সট দেখো। আচ্ছা, এখানে বলেছে কি ঘড়িতে 1:50-এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে তুমি এখানে এইচ এর মান কত? এইচ এর মান তুমি বলতে পারো 1, তাই তো? আর এম এর মান কত? এম এর মান তুমি অবশ্যই কি বলতে পারো? 50, তাই তো? ক্লিয়ার? তাহলে তুমি বলতে পারো এখানে ফর্মুলা হাফ, তাই তো? হাফ, তারপরে এবার 60কে তুমি 1 দিয়ে গুণ করো তাহলে কত হবে বলো তো? 60ই হবে, তাই তো? এবার তারপরে কি আছে? মাইনাস। এবার 50কে তুমি যদি 11 দিয়ে গুণ করো তাহলে কত হবে বলো তো? 550, তাই তো? ক্লিয়ার এইটুকু? হ্যাঁ কি না? এবার তাহলে তুমি যদি 60 আর 550 বিয়োগ করো তাহলে কত হবে? হবে কত বলো তো? -490। কত হবে? -490। কিন্তু এবার যেহেতু -490 কার ভেতরে আছে? মডুলাসের ভেতরে আছে, তাই তো? তাহলে কি হবে বলো তো? মডুলাসের ভেতরে যদি থাকে তাহলে উত্তর যখন বেরোবে তখন কি হবে? অবশ্যই এটা কি পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি পরের লাইন কি লিখতে পারি? পরের লাইন আমি লিখতে পারি হাফ ইন্টু +490। ইয়েস আর নো? পুরোপুরি সবাই বুঝতে পেরেছো? এবার যদি আমি 490কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে বলতে পারবে? তাহলে 490কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে কাটলে 2, 245 হবে, তাই তো? ক্লিয়ার এইটুকু? আচ্ছা, 245 তো উত্তর হবে না, কারণ কি 245 তো 180 থেকে বড়। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আমাকে এই 245টা কি করতে হবে? 360-এর থেকে বিয়োগ করতে হবে, তাই তো? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 360 থেকে তুমি 245কে কী করতে হবে? বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে কত উত্তর হবে বলো তো? তাহলে উত্তর যেটা বেরোবে তাহলে উত্তর হবে তোমার 115। এখানে অপশন ভুল দেওয়া আছে, ঠিক আছে? এখানে উত্তর হবে কিন্তু এটা রাইট অ্যান্সার হতো 115, ঠিক আছে? ক্লিয়ার? দেখো নেক্সট দেখো, বলেছে ঘড়িতে বিকেল 4:10:30 ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, তুমি প্রথমে এখানে এইচ এর ভ্যালু কত? 4, এটা তো তুমি পেয়ে গেছো। ক্লিয়ার তো? কি পুরোপুরি ক্লিয়ার? আচ্ছা, এখানে এম এর ভ্যালুটা কত হবে বলতো? এম এর ভ্যালুটা কেউ যদি লেখে 10.5, ঠিক আছে? এম এর ভ্যালু যদি কেউ লেখে 10.5, 10.5 কেন লিখবো? বা যদি 10 মিনিট 30 সেকেন্ড, তো তাহলে 30 সেকেন্ডকে তুমি তুমি সেকেন্ড থেকে যদি আমি কি করি, সেকেন্ডকে যদি আমি মিনিটে নিয়ে যাই তাহলে কি অবশ্যই 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি, তাহলে এটা লিখতে পারি 10×30/60, তাই তো? তার মানে যদি এখানটায় কাটি তাহলে কি 10 তাহলে এই শূন্য কেটে গেল, 3 দিয়ে 6কে কাটলে 2 হয়, তাহলে কি লিখতে পারি? 10×1=2, এইভাবে লিখতে পারি, তাই তো? ক্লিয়ার? তাই এটাকে যদি আমি ফ্র্যাকশনটা ভালোভাবে নিয়ে আসি তাহলে এটাকে কি লিখতে পারি? তাহলে 20 আর 21, তাহলে 21/2 এইভাবে লিখতে পারি। পুরোপুরি ক্লিয়ার? তাহলে এইচ এর মান পেলাম 4 আর এম এর মান কত পেলাম? 21/2। কারণ আমি এম এর মান এখানে লিখছি কারণ এইটুকু মুছতে হবে, কারণ আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। ক্লিয়ার? তাহলে
দেখো এইটুকু পুরোপুরি ক্লিয়ার, এইচ ইকুয়াল টু 4, এম ইকুয়াল টু 21/2, এইটুকু পুরোপুরি ক্লিয়ার সকলের ক্ষেত্রে। এবার দেখো, এবার তাহলে তোমার যে অঙ্কই দিক না কেন সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে এইচ এর মানটা তুমি যেটা হবে সেটাই, কিন্তু এম এর মানটা কি সেকেন্ডে যেটা থাকবে সেটাকে তুমি মিনিটে কনভার্ট করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এইটুকু ক্লিয়ার হলো। এবার দেখো ফর্মুলা ইউজ করব, তার আগে আমি একটু মুছে জায়গাটা করে নিই। এখন যদি এইচ এর মানটা আমি এই 60-এর এখানে যদি বসাই তাহলে কত হবে বলো তো, 240। আর এম এর মানটা যদি 21/2 যে মানটা, এটা যদি 11 কাছে বসাই তাহলে এটা গুণ অবস্থায় হবে। তাহলে দেখো তার পরের লাইনে লিখতে পারি হাফ যেমন আছে সেরকম লিখবো, মডিউলাস 240 বিয়োগ এই ওপরের দুটো যদি গুণ করি তাহলে কত হবে, 231/2, তাই তো। এরপরে যদি আমি এটাকে সিম্পল ক্যালকুলেশন করি তাহলে এইভাবে পাবো কি 62.25 লাস্টে অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, অপশান ভুল ছিল। ঠিক আছে, তাহলে এটা হবে 62.25 অ্যান্সার হবে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।